নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে পাউরুটি দিয়ে কিভাবে অল্প সময়ে আর খুব কম খরচে পাউরুটির রসমালাই বানিয়ে ফেলবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের এই পাউরুটির রসমালাই করে দেখাবো খুব কম সময়ে, আর এটা কিন্তু একটা ইউনিক, খুব টেস্টি একটা রেসিপি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো পাউরুটির রসমালাইয়ের জন্য আমি এখানে দেখুন 6 পিস পাউরুটি নিয়েছি। এভাবে পিস কাটা পাউরুটি, দেখুন, যাকে আপনারা ব্রেড বলে জানেন। তো দেখুন, এটা এবার কিন্তু আমি সাইডে রেখে দেবো। এর জন্য পাউরুটির রসমালাইয়ের জন্য আমি আগে পুরটা বানিয়ে নেব। তো এখানে আমি পুরটা বানানোর জন্য অল্প একটু দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু 1 কাপের মতো দুধ দিয়েছি। দুধটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এখানে আমি 1 প্যাকেটের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন, এভাবে ভালো করে খুন্তি চালাতে হবে কিন্তু ঘন ঘন, যাতে দুধটা দলা পেকে না যায়। তো এভাবে আমি ঘন ঘন খুন্তি চালাতে থাকবো, যাতে খুব সুন্দরভাবে এটা একটা ক্ষীরের মতো হয়ে যায়। তো দেখুন, মনে হচ্ছে যেন দুধটা কম পড়েছে, তাই আমি আর অর্ধেকটা পাউডার দুধ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে ঘন ঘন খুন্তি দিয়ে এটাকে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এখানে দেখুন, আমি 1 টেবিল চামচ কাঠবাদাম আগে থেকে কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যদি কাঠবাদাম না পান তাহলে কিন্তু আপনারা কাজু বাদামও ইউজ করতে পারেন। তো দেখুন, আমার কিন্তু ক্ষীরটা প্রায় হয়ে এসেছে। তো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে করে তুলে রেখে দেব। তো 6টা পাউরুটির জন্য, 6 পিস পাউরুটির জন্য কিন্তু এই ক্ষীরটাই যথেষ্ট। এবার দেখুন, এদিকে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার আমি এতে দুধ দিয়ে দিলাম 1 কাপে 1.5 কাপের মতো। এবার এতে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন। তো এটা হতে থাক। এদিকে দেখুন, আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর তাতে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম, শুকনো শুকনো। এবার দেখুন, এদিকে দুধটা কিন্তু অনেকটা বসে গেছে। এবার এতে আবার আমি 1/2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে খুন্তি দিয়ে কিন্তু আমি ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম। এবার মেশানো হয়ে গেলে আমি যে কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম শুকনো শুকনো, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি সবটাই কিন্তু দিয়ে দেব। আর দেখুন, আবার আমি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি মিশিয়ে নেব। এটা কিন্তু বেশি মারা যাবে না, কারণ এটা একটু পাতলা পাতলা থাকবে, তাহলে পাউরুটির ওপর দিতে সুবিধা হবে। তো এবার আমি এখানে দেখুন 2টো এলাচ দানা দিয়ে দিলাম। ভালো করে মুখটা ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। এবার এটা হতে থাক অল্প একটু। আর এদিকে দেখুন, আমি পাউরুটি নিয়ে নিয়েছি। 3টে পাউরুটি প্রথমে নিলাম। নিয়ে ভালো করে এটাকে এবার কেটে নেব। দেখুন, এর যে সাইডের পোড়া পোড়া অংশটা, ওটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব। তো দেখুন, এই পোড়া পোড়া অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে ভালো করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে খুব সুন্দর হয়। আর এটা কিন্তু খুব কম খরচে হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর পরের 3 পিস রুটি আমি এভাবে আবার কেটে নিচ্ছি। এই সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি,
এই যে সাইডের পোড়া পোড়া অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি ফেলবো না, এটা কিন্তু আমি রেখে দেবো। এটা কিন্তু পরে কোনো রান্নাতে এটা কিন্তু আপনারা পিষে ইউজ করতে পারেন, কোনো পকোড়া বানানোর জন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এটা আমি রেখে দেবো সাইডে করে। এবার দেখুন আমি পাউরুটি একটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেলনের সাহায্যে একটু দেখুন চাপটা করে নিচ্ছি। দেখুন কিভাবে এ সাইড একবার ও সাইড একবার আমি এটাকে একটু চাপটা করে নিচ্ছি, যাতে একটু বড় হয়ে যায় আর পাতলা হয়, যাতে মুড়তে সুবিধা হয়। তো হয়ে গেছে আমার। এবার এটাকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন এবার এর মধ্যে আমি যে ক্ষীরটা আমি মেখে রেখেছিলাম সেই ক্ষীরটা দিয়ে দেব। এভাবে চারিদিকটা বিছিয়ে কিন্তু দিতে হবে, যাতে আপনারা যখন ক্ষীরটা রসমালাইটা খাবেন, পাউরুটির রসমালাই, তাহলে পুরো ক্ষীরটা যেন আপনাদের মুখে পড়ে। এবার আমি এটাকে মুড়ে নেব। দেখুন এভাবে মুড়ে নিতে হবে, আর কিছু করতে হবে না। দেখুন আমার কিন্তু একটা রসমালাই তৈরি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে রেখে দেবো। আপনাদের আমি আর একটা দেখাচ্ছি। দেখুন আবার আমি এটাকে বেলনের সাহায্যে একটু বড় করে নিচ্ছি আর একটু পাতলা করে নিচ্ছি, যাতে মুড়তে সুবিধা হয়। আবার আমি এতে ক্ষীর দিয়ে দিলাম। দেখুন এভাবে চারদিকটা একটু করে দিয়ে দিচ্ছি লম্বা করে। আর এই ক্ষীরের মধ্যে যে আমি কাঠবাদাম দিয়েছি, এটা কিন্তু প্রতিটা কামড়েই আপনারা এর স্বাদ পাবেন। তো দেখুন এটাও কিন্তু হয়ে গেছে, এটা আমি মুড়ে নিচ্ছি। তো দেখুন এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এটাও আমি প্লেটে করে রেখে নেব। এভাবে সবকটা আমি কিন্তু তৈরি করে নেব এভাবেই। তো দেখুন আবার আমি এটাকে তৈরি করে নিলাম। তো আমার কিন্তু সবকটা হয়ে গেছে। এবার দেখুন এই দুধটা যে আমি করে রেখেছিলাম, দেখুন দুধটা কিন্তু একটু বসে গেছে। তো আমি এটাকে আর বেশি ফোটাবো না, এরকমই থাকবে। এবারে দেখুন এই যে পাউরুটিগুলো যে আমি মুড়ে রেখেছিলাম প্লেটে করে, এবার ওই যে দুধটা আমি মেরে রেখেছিলাম, ওই দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেখুন এর উপরে হালকা হালকা করে কিন্তু দুধটাকে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে এভাবে কিন্তু আমি দুধটা দিয়ে দিচ্ছি। আর দেখুন দুধটার মধ্যে আমি কিন্তু কাঠবাদাম দিয়েছি। আপনারা কিন্তু প্রতিটা কামড়ে কিন্তু কাঠবাদামের স্বাদ পাবেন, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি এভাবে আস্তে আস্তে করে পুরো দুধটা কিন্তু এর উপরে দিয়ে দেব। তো আমার কিন্তু দুধটা দেওয়া হয়ে গেছে। তো দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার এটাকে আমি সাজানোর জন্য আমি এর উপরে একটা একটা করে কিচমিচি দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে খুব সুন্দর লাগবে। এবার আমি এর উপরে কাঠবাদাম দিয়ে দেবো। আমি অর্ধেক করে কাঠবাদামটাকে কেটে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, এবার ওটা আমি দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু এতে কেশরও দিতে পারেন। তো আমার কাছে কেশরটা নেই, তাই জন্য আমি কেশরটা দিলাম না। আপনারা চাইলে কিন্তু এতে কেশর দিবেন, আরও সুন্দর হবে আর টেস্টও খুব সুন্দর হবে। তো দেখুন রেসিপিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা আপনারা কিন্তু এটা একবার বাড়িতে বানাবেন, না বানালে কিন্তু আপনারা মিস করবেন। তো রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, ইউনিক একটা রেসিপি। তো আপনাদের দেখুন আমি এটাকে কেটে দেখাচ্ছি কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম, কতটা সফট হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হবে, মুখের মধ্যে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।